হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। কারক ও বিভক্তি নির্ণয় করো। প্রথম দাগ নাম্বার, অনেক বই ছাপা হয়েছে মিশর। বইয়ের নিচে দাগ দাও, এক লাইন ফাঁকা রাখো। দ্বিতীয়টা নাও, মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। বাড়িতে আন্ডারলাইন করো, শুধু বাড়িতে। পরবর্তী দাগ নাম্বার, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। এক লাইন করে কিন্তু ফাঁকা রাখবি সবাই। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, ছোট মাসির নিচে রাখবে। পরেরটা, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। বিকেলে নিচে রাখবে। পরেরটা, তপন বিমুবল দৃষ্টিতে তাকায়। দৃষ্টিতে আন্ডারলাইন কর। পরেরটা, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। পত্রিকায় আন্ডারলাইন কর। পরেরটা, কেশে গলা পরিষ্কার করে। কেশে গলা পরিষ্কার করে, কেশে আন্ডারলাইন কর। তপন আর পড়তে পারে না। তপন আর পড়তে পারে না, তপন আর পড়তে দুটো আন্ডারলাইন করবি আর দুই লাইন ফাঁকা রাখবি। আগেরটা কেশে আন্ডারলাইন বলেছিলাম, তপন আর পড়তে দুটোই। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের আন্ডারলাইন কর। পরেরটা, আহ ছোট মাসি, কমা ভালো হবে না বলছি। আহ ছোট মাসি, তারপর কমা দিবি, ভালো হবে না বলছি। ছোট মাসিটা আন্ডারলাইন কর। অনেক বই ছাপা হয়েছে মিশর। বলেছিলাম প্রথম কি ক্রিয়াপদটাকে খুঁজে বের করতে। এখানে ক্রিয়াপদ কোনটা? তাহলে প্রশ্ন করো, কি প্রশ্ন করবে? দাগ আছে কার নিচে? বইয়ের নিচে। তাহলে প্রশ্ন করো, কি ছাপা হয়েছে? তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? কর্মকারকে শূন্য বিভক্তি। আন্ডারলাইন কার নিচে ছিল? শুধু বই না বইয়ের? তাহলে ঠিক করে বল। পরের দিন বল, দ্বিতীয়টা। মামার বাড়িতে আন্ডারলাইন বাড়িতে। ক্রিয়াপদ এসেছে, তাহলে প্রশ্ন কর কোথায় এসেছে। তাহলে একটু আগে বলে দিলাম, ক্রিয়াপদকে যদি কোথায়, কখন, কবে দিয়ে প্রশ্ন করি, বা যদি স্থান বোঝায়, কাল বা সময় বোঝায়, বা পাত্র বোঝায়, তাহলে সেটা সবসময়ের জন্য অধিকরণ কারক হবে। তাহলে এখানে প্রশ্ন করা হলো কোথায় এসেছে, আর কিছু দেখার দরকার নেই। ক্রিয়াপদ আর যে অংশ দিয়ে প্রশ্ন করতে বলেছি সেটা দিয়ে প্রশ্ন কর, করলে উত্তর এসে যাবে। তাহলে এখানে বাড়িতে, তাহলে এখানে বিভক্তি কি আসছে? এ বিভক্তি। তাহলে বল, তুই বল। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। কোন দিকে? না, আন্ডারলাইন কার? ছোট মাসি। ক্রিয়াপদ কোনটা? ধাবিত হয়। প্রশ্ন কর, কে ধাবিত হয়? উত্তর কি আসছে? ছোট মাসি। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক? কর্তৃকারক। বিভক্তি কি আসবে? ছোট মাসি। তারপর আন্ডারলাইন বিকেলে। ক্রিয়াপদ ওঠে। প্রশ্ন কর, কখন ওঠে? তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক। বিভক্তি কি ছিল? আন্ডারলাইন বিকেলে। তাহলে বিকেল, ঠিক আছে। তারপর পারবি তুই বল।
তপন বিহবল বৃষ্টিতে তাকায়। ক্রিয়াপদ তাকায়, তাহলে এবার প্রশ্ন কর। প্রশ্ন এমন ভাবে করবি যেটা নিচে আন্ডারলাইন করা আছে সেটা উত্তর আসবে। তাকায়টা ক্রিয়াপদ, কিসের দ্বারা তাকায়? চোখের দৃষ্টি। তাহলে বিহবল দৃষ্টির দ্বারা তাকায় আসছে না? তাহলে আন্ডারলাইন করা আছে কার? দৃষ্টিতে। তাহলে কিসের দ্বারা তাকায়? দৃষ্টির দ্বারা তাকাবে। দৃষ্টিতে যদি না থাকে তাহলে তাকাবে কি করে? তাহলে দ্বারা থাকলে কি হয়? তাহলে করণ কারকে দৃষ্টিটা মূল শব্দ পরিবর্তী। কয়টা বল কি আছে? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। আন্ডারলাইন পত্রিকায়। পত্রিকায়। ক্রিয়াপদ ছাপা হয়েছে। প্রশ্ন কর কোথায় ছাপা হয়েছে? কি হবে? অধিকার করাকে অন্তস্থ বিভক্তি। ছাপা অন্তস্থ বিভক্তি। তারপর কেশে গলা পরিষ্কার করেন। কেশে গলা পরিষ্কার করেন। তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? না, পরিষ্কার করেন। পরিষ্কার করাটা। তাহলে প্রশ্ন কর কি পরিষ্কার করেন? না, কি পরিষ্কার করলে কি উত্তর আসছে? গলা পরিষ্কার করেন। বাবা কি আন্ডারলাইনটা নিচে। কেশে? তাহলে গলাটা কি আন্ডারলাইন করা আছে? তাহলে কিসের দ্বারা পরিষ্কার? কিসের দ্বারা পরিষ্কার করে? কাশির দ্বারা। করণ কারকে এ বিভক্তি। না, কিছু নয়। শূন্য বিভক্তি। তারপর তপন আর পড়তে পারে না। প্রথম আন্ডারলাইন কি? তপন। ক্রিয়াপদ কোনটা? পড়তে 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 পড়তে। তাহলে পড়তে পারে না সম্পূর্ণ মানে পারে না। পড়তেটা ক্রিয়াপদ নয়, পারে না। পারে নাটা কি ক্রিয়াপদটা? পারাটা। তাহলে প্রশ্ন কর কে আর পড়তে পারে? কে পারে না? তাহলে উত্তর কি আসছে? তপন। তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি। তারপর আন্ডারলাইন কি আছে? পড়তে। কি পারে? তখন কি পারে না? পারে নাটা ক্রিয়াপদ, বারবার বলছি। কি পারে না? কি পারে না? কর্মকারকে শূন্য পড়তে। পড়াটা মূল শব্দ, তার সঙ্গে তে বিভক্তি। তারপর কথাটা শুনে তপনের চোখ মারবে হয়ে গেল। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। ক্রিয়াপদ কোনটা? শুনে। শুনে। আর আন্ডারলাইন কোনটা আছে? তপন। আচ্ছা, এক্ষেত্রে বলি শুনেটা একটা ক্রিয়াপদ। শুনেটা ক্রিয়াপদটা কি সমাপিকা ক্রিয়াপদ না অসমাপিকা ক্রিয়াপদ? সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। কেন বলবো? কেন বলবো? তপন কথাটা শুনে এই জায়গায় যদি থেমে যেত কি হতো? কি সৃষ্টি হতো? তোদের কেমন মনে হচ্ছিল তখন? তখন কেমন মনে হবে? তৈরি হয়নি তো। তাহলে বাক্যটা সম্পূর্ণ নয়। তাহলে অসমাপিকা ক্রিয়া বাক্যটাকে সম্পূর্ণ করে না। তাই অসমাপিকা ক্রিয়া থাকলে সেটাকে নেবে না। তারপরে দেখবি আর কোনো ক্রিয়াপদ নিশ্চয়ই আছে। কোনটা আছে? হয়ে গেল। তাহলে এবার প্রশ্ন করো। কথাটা শুনে কার চোখ মারবে? আমি বলেছি বাকিগুলো নেবে না, শুধু ক্রিয়াপদটা নেবে আর প্রশ্ন করবে। কার তাহলে হয়ে গেল? তাহলে তুমি প্রশ্ন করলে কার? কার তো। তাহলে কার দিয়ে প্রশ্ন কি আমাদের এর মধ্যে রয়েছে? না। তাহলে কি কারক ছাড়া দুটো অকারক রয়েছে। ভালো করে শুনে নাও, কারক ছাড়া দুটো অকারক রয়েছে। অকারক দুটো কি কি? একটা সম্বন্ধ পদ আর একটা সম্বোধন পদ। একটা হলো সম্বন্ধ পদ আর একটা হলো সম্বোধন পদ। ভালো করে লক্ষ্য কর। যদি মনে কর তোর আশেপাশ থেকে একটা কেউ যাচ্ছে, বয়স অনুযায়ী তুই তাকে নির্বাচন করে, তুই বয়স্ক লোক যদি হয় বলবি ও দাদু তুমি কোথায় যাবে? তো যাই হোক, ও দাদু তুমি কোথায় যাবে, বা ও দাদা তুমি কাকে খুঁজছো। তাহলে যখন আমরা এইগুলো সম্বোধন করছি, কাকে জানি না চিনি না তাকে দেখে যখন বলবো, তাহলে সেটা কি আমরা জায়গাটা শব্দ উচ্চারণ করবো। করার পর একটু থামতে হবে। ভালো করে লক্ষ্য কর। কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, ও কাকু তুমি আমার এটা করে দেবে। ও কাকুর পরে একটু থামতে হচ্ছে। তাহলে ও কাকুটা কিন্তু পরে একটা কমা চিহ্ন আসবে। তাই এখানে আমরা যখন দিয়েছি সেদের একটা জায়গায় যদি কমা আছে, ছোট মাসি, তারপর কমা আছে, তাহলে এইরকম জাতীয় জিনিস যদি হয়, কমার ব্যবহার যদি থাকে, তখন সেটা অবশ্যই করে সম্বোধন পদ। কেন? আমরা কাউকে উদ্দেশ্য করে ডাকছি। পরিষ্কার হলো না? হলো না? পরিষ্কার হয়েছে। আর সম্বন্ধ পদটা কখন হবে? সম্বন্ধ পদটা দেখবি তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত থাকবে। আর ক্রিয়াপদকে যদি কার দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাস, তাহলে সেটা হবে সম্বোধন পদ, এই সম্বন্ধ পদ। র বা এর বিভক্তি থাকবে আর কার দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করে যদি উত্তর পাই, তাহলে সেটা হবে সম্বন্ধ পদ। তাহলে এখানে প্রথম যেটা আমরা দিলাম সেখানে বারবার আছে কি? তপনের। তপনের আন্ডারলাইন করা আছে। আর ক্রিয়াপদ কোনটা? পড়ে গেল। হয়ে গেল। তাহলে কার হয়ে গেল। তাহলে কার দিয়ে প্রশ্ন করলে কি বললাম? সম্বন্ধ পদ আসবে। আর কি বলেছিলাম? চেনার উপায়টা কি? র বা এর বিভক্তি থাকবে। তাহলে তপনের সঙ্গে কি একার র আছে বা র থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে লিখে ফেলো কি হবে? সম্বন্ধ পদে এর বিভক্তি। যাই হোক, প্রশ্ন লেখো সম্বন্ধ পদ কাকে বলে? সম্বন্ধ দন্তেশ মাইবার দন্তে মাইড হয়। সম্বন্ধ পদ কাকে বলে? সম্বন্ধ পদ কাকে বলে? একটু লেখা করেছেন, একটু ভালো করে খেয়াল কর। আগে আমরা যেগুলো করেছিলাম কারকের ক্ষেত্রে কি বলেছিলাম? ক্রিয়াপদের সঙ্গে একটা সম্বন্ধ থাকবে। তাই তো বলেছিলাম তো, ক্রিয়াপদের সঙ্গে যদি সম্বন্ধ থাকে সেটা হবে কারক, আর ক্রিয়াপদের সঙ্গে যদি সম্বন্ধ না থাকে সেটা হবে অকারক। অকারক মানে এই সম্বন্ধ পদ।
যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে সেটা হবে কারক, আর ক্রিয়াপদের সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে হবে অকারক। তাহলে এবার শুনে নিতে ভালো করে এই প্রশ্নটা লেখার আগে যদি বলি সম্বন্ধ পদ আর সম্বোধন পদ অকারক কেন, এটা আমরা কারকের মধ্যে ফেলি না কেন? কারণ ওই একটাই প্রশ্ন উত্তর মানে এই একই সঙ্গে যাবে যে যদি আমরা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক পাই নামপদ বা পদে তাহলে সেটা কারক হয়, কিন্তু আমরা এখানে দেখছি ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্কই নেই, তাই না থাকার জন্য এটা হবে অকারক। তাহলে সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন দিতে পারে প্রশ্ন, বা সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন, তখন কিন্তু একটাই উত্তর যে ক্রিয়াপদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তাই এটা অকারক। তাহলে দেখো ক্রিয়ার সঙ্গে যে সমস্ত পদের সরাসরি সম্পর্ক থাকে না কিন্তু বাক্যের অন্তর্গত অন্য নামপদের সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে। নামপদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে। উদাহরণ লেখ, পরে লিখে নিবি। উদাহরণ লেখ, বইটি আমার পড়া। তাহলে এখানে বলতে হবে কি কোনটা আন্ডারলাইন করব, ক্রিয়াপদ কোনটা, পড়াটা। তাহলে কার পড়া, তাই তো, তাহলে আমারটা আন্ডারলাইন কর। নিচে স্টার দিয়ে লেখ, ক্রিয়াপদকে কার দিয়ে প্রশ্ন করলে সম্বন্ধ পদ হয়। কার দিয়ে প্রশ্ন করলে সম্বন্ধ পদ হয়, এটা কিন্তু নিয়ম নয়, কারণ বলে দিচ্ছি ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা এটা দেখছি এইভাবে করলে আসছে তাই এটা দিলাম, এটা কিন্তু নিয়মের মধ্যে নেই। আবার স্টার দিয়ে লেখ, সম্বন্ধ পদের বিভক্তি হলো র বা এর। সম্বন্ধ পদের বিভক্তি হলো র বা এর। পরবর্তী প্রশ্নে সম্বন্ধ পদকে কারক বলা যায় না কেন, আবার অথবা দিয়ে লেখ, সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন, অথবা দিয়ে লেখ সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন। উত্তর লেখ, সম্বন্ধ পদের সঙ্গে যেহেতু ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ পদের সঙ্গে যেহেতু ক্রিয়াপদের সম্বন্ধ পদের সঙ্গে যেহেতু ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই একে অকারক বলা হয়। প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাই একে অকারক বলা হয়। ঠিক আছে, অকারক কাকে বলে, এটা শেষ, আর দেবো না কিছু। অকারক কাকে বলে, হচ্ছে উত্তর লেখ, বাক্যের যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না সেই পদগুলি ক্রিয়ার সঙ্গে কারক সম্পর্ক তৈরি করতে পারে না। গাড়ি দিয়ে লেখ, অথচ তার সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক থাকতে পারে। সম্পর্ক থাকতে পারে হয়েছে, গাড়ি দিয়ে লেখ, এই পদগুলিকেই বলে অকারক। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য, কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো।
কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।